হ্যালো এভরিওয়ান, পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 4:30, বিকেল 4:30। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তো দেখতে থাকো। এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিন বলেছিলাম যে বেরোবো, কিন্তু বেরোনো হয়নি, যেহেতু ফ্রেন্ড বাড়িতে আসবে বলেছিল, কিন্তু এলোও না, আমার বেরোনাও হলো না তার জন্য। তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি আর আজকে শাড়ি পরলাম। শাড়িটা পুরনো কিন্তু ব্লাউজটা নতুন। আমার পিঙ্ক কালারের ব্লাউজ ছিল কিন্তু পরিনি, আজকে ভাবলাম এইটার সাথে এইটা যাচ্ছে কিনা দেখি। তো এটা কি বলতো, যে সুতোর কাজ আছে না, সেরকম সুতোর কাজ করা। তো পরে বলছি। তো আমি মেকআপ বলতে সেরকম কিছুই করি না, জাস্ট ময়শ্চারাইজার দিলাম আর হোয়াইট টোন পাউডারটা ইউজ করেছি ফেসে। আর যেটা আমার সবসময় কাজের, সেটা হচ্ছে ওই লিকুইড টিপ, যেটা আমি সবসময় বাড়িতেও ব্যবহার করি বা কোথাও গেলেও ব্যবহার করি। কারণ আমার কেবলই যেন মনে হয় যে কপালটা যেন ভারী হয়ে আছে। আমি আঠা টিপ বেশিক্ষণ কপালে স্ট্রে করতে পারি না, যেন খুব অস্বস্তি করে। আমি বেশি গয়নাও পরতে পারি না, যেন মনে হয় যেন হালকা হালকাই ঠিক আছে। তো কার কার এরকম মনে হয় বলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি বললাম না বেশি ডিপ পছন্দ করি না। আর গোটা পিঠটাতেই কিন্তু ব্লাউজটায় কাজ করা রয়েছে, তো ব্লাউজটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে হবে কেমন। তো এখানে রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়লাম, কিন্তু চাদরটা নিতাম না, তোমাদের দাদাভাই বকাবকি করছে, তাই চাদরটা নিতে হলো। তো যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম বেশ এবছর অনেকগুলোই প্রতিমা হয়েছে। আগে আগে কি হতো, বাড়িতে বাড়িতে প্রতিমা হতো বা স্কুলে প্রতিমা হতো, কিন্তু এখন দেখছি অনেক পাড়ায় পাড়ায় বলো, স্টেশনে বলো, রাস্তার ধারে যে স্ট্যাচুগুলো থাকে তাতে মানে অনেকগুলোই কিন্তু প্রতিমা হয়েছে। আর আলোর কায়দাও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো দিনের দিন কিন্তু ডেভেলপ হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো সরস্বতী আরাধনা কিন্তু এত হতো না, এখন চলটা বেশি হয়েছে, যেটা প্রথম কথা। আর সব থেকে আমার এই প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে, কারণ জানি না সবার তো সবটা মনে হয় না, তো আমার মনে হলো যেন এইটাই আমার সব থেকে বেটার লেগেছে। তো চলে আসছি, কিছু কাজকর্ম ছিল, তো গিয়েছি। তো কাজকর্ম মিটিয়ে আসতে মিনিমাম 7:30 বেজেছিল। তো চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন করব ড্রেসটা চেঞ্জ। আর মনে করেছিলাম হয়তো ব্লাউজটা আমাকে ভালো লাগবে না, পরতে ভালোই লাগছে, এবার জানি না কীরকম কী, এবার তোমরা বলবে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ব্লাউজটা কেমন লাগছে। পুরোটা কিন্তু সুতির কাজ করা। আর তো চলো, দেখো বিছনাও কিন্তু ছন্ন ছাড়া হয়ে আছে, বিছনা গুছোতে হবে। বিকালবেলা যে কাজগুলো করি সমস্তই তো ফেলে রেখে চলে গেছি। আর চলো, আর প্লিজ দেখতে থাকো। তো ড্রেস চেঞ্জ করে খেয়ে নিয়েছিলাম চা। তো চা তো আমার চাই, তোমরা এতদিন ব্লগ দেখছো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তোমাদের দাদাভাইও চা খেয়ে দিয়ে গিয়েছিল রোডে, আসলে গিয়েছিল চিকেন আনতে, কিন্তু চিকেনের দোকান বন্ধ। তার কারণে কি করব, তাহলে ভাবলাম আটা মাখি, আর রুটি তো হতোই। এই চা খেয়ে দিয়ে বিছনাটা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, তো আর কিছুটা কাজে বসেছিলাম, তাই ভাবলাম না দেরি আর করে লাভ নেই, তো আটাটা মেখে নিই। তার জন্য আটা মেখে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। তো করেছি হচ্ছে পরোটা আর হচ্ছে সবজি করেছি, তোমাদের পরে সেটা শেয়ার করছি। আর এখানে বাবুকে খেতে দেব, বাবুকে একটুখানি বসিয়েছিলাম পড়তে। আর যতই হোক কিন্তু আগে ভাবতাম কি যে 3 দিন পড়তে নেই, কিন্তু এখন পড়াশোনার চাপটা আছে, সরস্বতী পুজোর দিন বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু পড়াই যায়।
আর কালকে ওর সকালে পড়া রয়েছে, তার জন্য ওকে দিয়ে দিলাম খেতে। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে খেলা দেখতে। জানি না বাবা কি খেলা এতে পায়, মানে খেলা দেখতে ভালোবাসে। পাশের পাড়ায় খেলা হচ্ছে, যার জন্য খেলা দেখতে চলে গেছে। বলল আমি একটু পরে আসছি। তো বাবুকে খেতে দিয়ে এদিকে আমি চলে এসেছি বিছনাটা গোছাতে, কারণ বিছনাটা না ঝেড়ে দিলে ও শুতে পারবে না, যেহেতু কালকে পড়া আছে। কারণ ওঠার সময় নয় প্রচণ্ড বিরক্ত করে জানো তো। আর এখানে তাই জন্য বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর সঙ্গে বিছনা গোছাতে করতে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে। আর এখানে খাওয়া দাওয়া করে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু ছোট ছোট জিনিসে প্রচুর আনন্দ পাই, মানে আমার হ্যাবক কিছু চাই না। ছোট্ট ছোট্ট আনন্দগুলোই কিন্তু আমাকে কাজকে অনেক মোটিভেট করে। আর এখানে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর চুলটা দেখাচ্ছি তোমাদেরকে কীরকম পাকিয়ে রেখেছি, আমি না খোঁপা করতে পারি না। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করব। খুব ছোট্টর মধ্যে ভিডিওটা কমপ্লিট করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।